অডিও কাণ্ডে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গতকালই এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন কুণাল ঘোষ। মূল আন্দোলনকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র বারংবার বলা হচ্ছে যে একজন আইনজীবীর সাথে এখনো অবধি কথা হয়নি, একজন আইনজীবীর সাথে এখনো অবধি কথা হয়নি। কলতান দা, আপনাকে কেন নিয়ে আসা হলো? আপনাকে কি কিছু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে আমার ধারণা। কোথা থেকে নিয়ে আসলো আপনাকে? অর্থাৎ ষড়যন্ত্রের অভিযোগ সামনে আনছেন কলতান দাশগুপ্ত। আর বিধাননগর কমিশনারেটের তরফ থেকে আজকে সাংবাদিক বৈঠক করে কি জানানো হয়েছে? পেশাগত দুষ্কৃতীদের দিয়ে ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার ষড়যন্ত্র করা হয়। গোপন সূত্রে অডিও ক্লিপের ভিত্তিতে দুজন গ্রেফতার। ধৃতরা ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত ও অপরজন সঞ্জীব দাস। কণ্ঠস্বর তাঁরই, স্বীকার করেছেন সঞ্জীব দাস। অডিও ক্লিপ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। টেকনিক্যাল অ্যানালিসিস করে অডিও ক্লিপ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিক বৈঠক করে দাবি পুলিশের। অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতান দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা, এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্যে, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে। কলতান দাশগুপ্তর গ্রেফতার প্রসঙ্গে কি বলেছেন সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী অনাদিশ রাও? দেখুন, আমরা আরজিকরের হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের প্রতিবাদে রাস্তায় বসে আছি। আমরা বিচার চাইছি। আজকে 1 মাস 4 দিন অতিক্রম করে 5 দিন চলছে এবং কলতানও কালকে রাত্রে এখানে ছিল। গোটা রাজ্যের মানুষ, সারা রাজ্য জুড়েই হচ্ছে, রাত জাগছে, বসে আছে, প্রতিবাদ করছে। এবং যে ফেক একটা ভিডিও কাল সন্ধ্যা থেকে আমরা দেখছি বা শুনছি, এবং স্বাভাবিকভাবে এই ফেক ভিডিওর কোনো তথ্য প্রমাণ এখনো মানুষের কাছে আসেনি, আমাদের কাছে আসেনি। পুলিশ অনুমান করে ইনকোয়ারি করার জন্য অনেককেই ডাকতে পারে, নিতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সত্যাসত্য না হচ্ছে, প্রমাণিত হচ্ছে, সে ব্যাপারে কিছু বলা যায় না। সিপিএম এর এটা নোংরা ষড়যন্ত্র, পাল্টা কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যের। দেখুন, সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল, বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আজকে এই ঘটনা ঘটতো, তৃণমূল কংগ্রেসের ওপরই দায়টা এসে পড়তো, এবং তৃণমূল কংগ্রেসের ওপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না। কিন্তু আমার এখানে দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু কলতান দাশগুপ্ত নয়, এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে?
এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব, তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব। এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত, তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম। এবং দ্বিতীয়ত যে বক্তব্য, আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত, সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে 14 তারিখ রাত্রিবেলা আরজি করে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছিল, ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, শুধুমাত্র একটা ছোট্টখাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই ঘটনার পেছনেও ডিওয়াইএফআই নেতাদের প্ল্যানিং ছিল, সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল।